মাল্টিভিটামিন অথবা বিভিন্ন সাপ্লিমেন্ট এগুলা আসলে প্রয়োজন হলে পরে খাওয়া উচিত। এটা আমার প্রথম উপদেশ হচ্ছে একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই খাওয়া উচিত, কারণ এই ওষুধগুলা দেওয়ার জন্য কিছু ইন্ডিকেশন থাকে। ধরেন আপনার কোনো একটা ভিটামিন অথবা মিনারেলের যদি আপনার ডেফিসিয়েন্সি থাকে, তাহলে এটা অবশ্যই আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় যে আপনাকে সাপ্লিমেন্ট নিতে হবে। 2 নাম্বার হচ্ছে কারো যদি খাওয়া দাওয়ায় ক্ষুধামন্দা থাকে অথবা পর্যাপ্ত খেতে পারেন না, অথবা কিছু কন্ডিশন আছে ভিটামিন মিনারেলসের প্রয়োজনীয়তা বেড়ে যায়, যেমন গর্ভকালীন সময়ে অথবা বয়ঃসন্ধিকালে, সেই সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু ভিটামিন বা সাপ্লিমেন্ট যে কেউ নিতে পারবেন। তবে এটা যদি চিকিৎসকের পরামর্শের বাইরে হয়, তাহলে দেখা যায় যে সেটা আসলে লাভের চেয়ে ক্ষেত্রবিশেষ ক্ষতির কারণ হতে পারে। আজকাল অনেকেই দেখবেন যে অপ্রয়োজনে খুব বড় ডোজের ভিটামিন ডি নিচ্ছেন, অথচ আমাদের সকল তথ্য উপাত্ত বলে এই ধরনের বড় ডোজের মেগা ডোজের ভিটামিন ডি সাপ্লিমেন্ট আসলে পরীক্ষা করে শুধুমাত্র ডেফিসিয়েন্সি থাকলে তখনই নেওয়া উচিত। কখনোই টেস্ট না করে আমাদের এই মেগা ডোজের ভিটামিন ডিগুলা নেওয়া ঠিক না, এবং এটা শরীরের জন্য বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তারপর অনেকেই দেখা যাচ্ছেন যে এক ধরনের ভিটামিন B1, B6, B12 এগুলো দীর্ঘদিন ধরে নিচ্ছেন। ডায়াবেটিক রোগীরাও এর মধ্যে অন্যতম, ওনাদের কারো কারো নিউরোপ্যাথি থাকে, সেটার জন্য B1, B6, B12 নিচ্ছেন। তবে আমাদের মনে রাখা উচিত যে এই B1, B6, B12 এগুলো কিন্তু শুধুমাত্র ডেফিসিয়েন্সি থাকলেই একটা নির্ধারিত সময়ের জন্য দেওয়া যায়। এগুলো যদি বড় ডোজে 2 বেলা 3 বেলা করে দীর্ঘদিন খায়, 2 মাস বা 3 মাসের বেশি খায়, তাহলে শুনলে অবাক হবেন এই ভিটামিনগুলা নিজেও কিন্তু শরীরের জন্য টক্সিক, এবং এগুলা ইটসেলফও কিন্তু এই আমাদের স্নায়ুকে ড্যামেজ করে। সুতরাং আমার উপদেশ হবে এই ভিটামিন এবং সাপ্লিমেন্ট যদি আপনার সত্যিকার অর্থেই প্রয়োজন হয়, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে নেওয়া উচিত, এবং সেটা একেবারে ইনডেফিনিট পিরিয়ড বা আজীবনের জন্য না। প্রত্যেকটা ভিটামিন এবং সাপ্লিমেন্টেরই একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, ওই সময় পর্যন্ত নেওয়া উচিত, এর বেশি নেওয়া কখনোই উচিত না।